স্বাস্থ্য শিবির হয়, রক্তদান শিবির হয়, কিন্তু এভাবে হাজার এবং লক্ষ কোটি লক্ষ লক্ষ বলে দিচ্ছি আপনারা একটু তাদের বসার ব্যবস্থাটা করে দিন যারা উপহার গ্রহণ করতে আসছে। যারা উপহার গ্রহণ করতে আসছেন মহিলাদের মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান নেতা শ্রী তাপস চক্রবর্তী মহাশয়, ওনাকে স্বাগত জানাই। মুকুল মণ্ডল মহাশয়কে স্বাগত জানাই। 13 নম্বর ওয়ার্ডের যুব নেতা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মহেশতলা বিধায়ক, সমস্ত ওয়ার্ডের পৌর পিতা এবং পৌর মাতাগণ, সিআইসি গণ সকলে। वो यहाँ पर दुलाल दास उपस्थित हुए हैं। यहाँ पर जो है नेता এবং সঙ্গে রয়েছেন আপনাদের সিআইসি इलेक्ट्रिक आदिवार रहमान गोपाल साहब यहाँ आए हैं। लेकिन जिस तरह से संगठन है, में जाते हैं, गार्डन नीचे में भी जाते हैं, मठिया बीच में भी जाते हैं, लेकिन समय से जो है तापस चक्रवर्ती से हम लोग का संपर्क था। इस मंच पर जो है এখনকার নবীন হচ্ছে জয় মন্ডল সহ উপস্থিত আছেন আমাদের 20 নম্বর শুভ সন্ধ্যা। আজকে পুরো ফ্রেম ওর বাবার সাথে আমরা রাজনীতি করেছি, এখন জয় বড় হয়েছে, ও এই আন্দোলন এই এবং সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে এখানে এসে আমি সত্যি বলছি আমার খুব ভালো। কর্মদান অনুষ্ঠান, সবার অভিভাবক, আমাদের সবার নেতা, চেয়ারম্যান, এমএলএ, সেই আমাদের মহেশতলা পৌরসভার পৌর প্রতিনিধি এবং চেয়ারম্যান কাউন্সিল আতিবার জাতীয় জনাব আতিবার রহমান মোল্লাকে বরণ করে নিচ্ছে 34 নম্বর ওয়ার্ডে। আপনাদের প্রিয় মানুষ পৌর গড়ে তোলা, এক সুন্দর পরিকাঠামোকে গড়ে তোলা, স্বপ্নের মহেশতলাকে গড়ে তোলা, মানুষের সুন্দর বাসস্থানের মহেশতলাকে গড়ে তোলা, মহেশতলাকে সমৃদ্ধ এবং শক্তিশালী মহেশতলায় বরণ করে নিচ্ছে বাবুল সর্দারকে, দীর্ঘদিনের পৌরপিতা। বাবুলকে বরণ করে নিচ্ছে গোপাল সাহা, 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ 34 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গোপাল সাহা। আবারও বলছি আপনাদের কাছে চাইব স্বতঃস্ফূর্ত সমর্থন, একদম কিছু ভালোবাসা এবং স্নেহ এবং আপনাদের সমর্থনের মাধ্যম দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় গোপাল সাহা, পৌরপিতা, 34 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভার চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর আমাদের তাপস দা এসছে, তাপস চক্রবর্তী আমাদের রাজনৈতিক অভিভাবক। আমি তাকেই বরণ করা হয়, যে বরণীয়। দুদিক দিয়েই রাস্তা আছে, রাস্তাটা ফাঁকা করে দিন যাতে আমাদের কর্মীদের যেতে ওখানে ভিড় করবেন না। যারা বিদ্যুৎ দপ্তরের সিআইসি আতিবর রহমান বরণীয়, তাকেই বরণ করা হয় 34 নম্বর মানুষের পক্ষ থেকে 34 নম্বর ওয়ার্ডের দলীয় সহকর্মী। বরণ করে নেওয়া হয়েছে 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর মুকুল মণ্ডল। আবারও বলছি আপনাদের কাছে চাইব স্বতঃস্ফূর্ত সমর্থন, একদম কিছু মুহূর্তে দাঁড়িয়ে এখানে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা গুণাঙ্ক বলেছিল সন্দীপ দা, তার যথার্থ স্বীকৃতি। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কাউন্সিলর হিসাবে নতুন কাউন্সিলর এই বছরে, এবং যেভাবে ও কাজের গতি বাড়িয়ে যাচ্ছে, করছে বিভিন্নভাবে। বিধানসভায় 20,000, বিধানসভায় 50,000 প্রত্যেক দিন মানুষ সেবা ক্যাম্পে গেছেন তার স্বাস্থ্য নিয়ে, আর সাংসদের প্রতি ভরসা রেখেছেন এই ক্যাম্পে গেলে আমার শরীর ঠিক হবে, তার জন্য প্রত্যেক দিন ক্যাম্পে যে হারে মানুষ যাচ্ছেন এর জন্য আরও ভালো লাগছে। আজকে আপনার ওয়ার্ডে কতজনকে এই শীত বস্ত্র দেওয়া হলো? 3,000 লোককে দেওয়া হলো।
আচ্ছা বলছি বিভিন্ন আপনার চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি মেম্বাররা আপনার এই কম্বল বিতরণ বা কম্বল উপহার এটাকে একটা ভূয়সী প্রশংসা করছেন। মানুষের পাশে থাকার আমাদের সবসময় অঙ্গীকার। আমরা আমাদের মাননীয় সাংসদের থেকে শিখেছি কী করে মানুষের পাশে থাকতে হয় এবং কী করে মানুষের পাশে থাকা যায়, তাহলেই মানুষ আপনার পাশে থাকবে। এটা সাংসদের থেকে আরেকটা কথা আপনি বললেন, যেহেতু যেটা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যেটা সম্মান না দিতে হয় সেটা আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে চলেছেন। অবশ্যই আমরা চেষ্টা করছি এখানে কিছু ইন্ডাস্ট্রিকে এনে সেখানে কথাও হয়েছে, কাজও শুরু হবে। এই না যে বললাম আমি ভুলে কাজটা করার চেষ্টা করি, তখন আমরা সাংসদের শিষ্য, আমার সাংসদ যেটা বলে সেটা করে। আমরাও সেখান থেকে শিখেছি যেটা সাধারণ মানুষকে কথা দেবো সেই কথা আমাকে পালন করতে হবে। আমরা ভাবনা চিন্তা করে কথা বলার পরেই ভেবেছি কী করতে হবে আমাদেরকে, সেই কথা অনুযায়ী আমরা সেইভাবেই এগাচ্ছি, যাতে আগামী দিন কম্বল বিতরণ মানুষ আসছে তো কোনো না কোনো কারণ নেই যে তার বাড়িতে অভাব রয়েছে তার জন্যই আসছে, তার জন্য সেই অর্থের অভাব না হয় সেটুকু আমি ছোটো ছোটোভাবে যদি ভাগ করা হয় তাতে মানুষের কাছে অর্থ পৌঁছালে তার যদি না আসতে হয় সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের রাজনৈতিক জীবনে। দাদা সেবাশ্রয় ক্যাম্পে কি শুধু বা ধরুন মহেশতলার বাইরে বা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের বাইরে যদি কেউ দেখাতে চায় সে কি দেখাতে পারে? সবাইকে দেখছি, আপনারা দেখছেন আমাদের অনেকগুলো জলপাইগুড়ি থেকে লোক আসছে, দার্জিলিং থেকে লোক আসছে, তারপর আপনার হরিকাল থেকে লোক আসছে এবং একটা বাচ্চার দায়িত্ব আমাদের সাংসদ কাঁধে তুলে নিচ্ছেন এবং সেই বাচ্চা যে একজন হার্ট অপারেশন হলো তার জেমস হসপিটালে সাংসদ নিজে গেলেন সেই বাচ্চার সাথে দেখা করতে। এটাই সুসাংসদ এবং সাংসদ আপনি ভারতবর্ষের থেকে কোথায় পাবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটা পেটা কম্বল দিতাম, এটা এই কম্বল দিয়ে অন্তত 10খানা কেনা যেত। এই প্রথম গোপালদের জন্য বিশ্বাস করুন এই প্রথম দেখলাম এই ফেন্সিং কম্বল যেটা উচ্চ শ্রেণীর উচ্চবিত্তের মানুষরা ব্যবহার করতো সেইটা মানুষের দেওয়া হচ্ছে। আমরা কম্বল বিতরণ বলতাম একটা পেটাই কম্বল, যেটা এই কম্বল দিয়ে 10খানা কিনে যায় সেটা মানুষের হাতে দিয়ে দিত। এই ফেন্সিং কম্বলটা এটা উচ্চ প্রতিষ্ঠিত উচ্চ স্তরের মানুষরা ব্যবহার করে। এই ফেন্সিং কম্বলটা এটা কিন্তু প্রত্যন্ত মানুষের সাথে পৌঁছাবে, এই যে প্রথম গোপাল থেকে দেখি এবং এই যে পরিবর্তন এটা গোপাল থেকে সূচনা হচ্ছে। আজকে আমরা দেখলাম আমি একটা ওয়ার্ডের পৌরপিতা, আমি ওয়ার্ডের লাইট দিয়েছি, গোপালের ওয়ার্ডে যে লাইট তার মান তার লাইটের পরিমাণটা অনেক উন্নত। এটা আমরা হিংসা করবো না, ওর থেকে শিখবো যে কী করে করতে পারে। আজকে আমি ওর থেকে 20-25 বছর রাজনীতি সিনিয়র, আমাকে একটা রাস্তা করার জন্য ওর মুখোমুখি থাকতে হয়। এই যে ওর যে ফান্ডিং কী করে কালেকশন করতে একটা এটা ভাবনা যে কী করে সম্ভব এই ফান্ড এখান থেকে নিয়ে আসা। মিউনিসিপ্যালিটি ফান্ড দিয়ে কর্মীদের মাইনে দিতে চলে যায়, এর বাইরে মানুষের উন্নয়নের জন্য যে ফান্ড কালেকশান সেই ভাবনা সেই চিন্তা সেটাকে ভেবে সেই পথে এগোনো সেটা আমরা পারিনি, ও পেরেছি। আমি কালকে রাত্রে ওকে ফোন করেছিলাম প্রায় 11টা নাগাদ, গোপাল আমার ওয়ার্ডে একটা গার্ডওয়াল তোমায় করে দিতেই হবে, গার্ডওয়ালটা ভেঙে পড়েছে। আমি এত বছর 2009 সালে যে কাউন্সিল, কিন্তু আমি ডক্টরেট করেছি কিন্তু আমি এটা বুঝতে পারিনি, আমি যেটা করতে পারিনি, কিন্তু ওর জন্য ও শরণাপন্ন হয়েছে। এটা শিক্ষা দীক্ষার ব্যাপার না, এটা তার একটা সহজাত প্রতিভা, তার দক্ষতা, এটাকে স্বীকৃতি দিয়ে এটা আমরা হিংসা করি না। ওর ভালো হোক, কল্যাণ হোক, এবং আমি সব জায়গায় বলি আমি 50-এ পরিণত হব, 50-এ পৌঁছেছি। আমি বিশ্বাস করি জীবনে 1 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে রেস্ট অফ দ্য লাইফ। আমি তো রেস্ট অফ দ্য লাইফে চলছি, 60 হতে পারে, 65 হতে পারে, 55 হতে পারে, 70 হতে পারে, কিন্তু ওদের হাত দিয়ে মানুষরা সুরক্ষিত হবে, মানুষের কল্যাণমূলক রাষ্ট্রের প্রকৃত কল্যাণ হবে এই কামনা করে বক্তব্য শেষ। এই উদ্যোগকে স্বাগত জানাবো, এই উদ্যোগকে বলবো ভালো উদ্যোগ, সকলেরই ঠিক আছে। সমস্ত প্রোগ্রাম শুধু কম্বল বিতরণ অনুষ্ঠান নয়, আরও অনেক যে সমস্ত প্রোগ্রামগুলো করে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া যায়, এটাই তার বড় প্রমাণ। আজকে আপনারা বলছেন ভলেন্টিয়ারদের বলছি কুপনগুলো ব্যাগে রাখবে। সেই সকল ভলেন্টিয়ারদের বলছি তোমরাই শুধু কালেক্ট করবে। এরকমভাবে আরও অনেক কিছু উদ্যোগ ভবিষ্যতেও নেবে। সকল ভলেন্টিয়ারদের বলছি যে সকল চেয়ারগুলো খালি হচ্ছে গুছিয়ে এক সাইড করে রেখে দিন, যাতে